আমার peer related সাবজেক্ট লাগবে। আমার কম কস্টে টিউশন ফিস ওয়ালা ইনস্টিটিউট লাগবে। ওহ সরি! আমার ইনস্টিটিউট হবে না, আমার টিউশন ফিস কম লাগবে। আমার ইউনিভার্সিটি লাগবে। আমার IELTS এর স্কোর কম, কিন্তু আমি IELTS আবার রিটেক দিব না। আমার বেশি হার্ড সাবজেক্ট দিলে হবে না, আমার ইজি সাবজেক্ট লাগবে। এবং আমার ট্রাইমেস্টার ওয়ালা ইউনিভার্সিটি লাগবে না, আমার সেমিস্টার ওয়ালা ইউনিভার্সিটি লাগবে, যেখানে বছরে মাত্র ২ টা সেমিস্টার। দিস ইজ আ রং পারসেপশন। যারা এই ধরনের চিন্তাভাবনা করে অস্ট্রেলিয়াতে সারভাইভ করতে চায়, তাদের ক্যারিয়ার প্ল্যান করতে চায়, তাদের জন্য আছে মূলা, আর ওই মূলাটা দিন শেষে খাইতেও পারবে না। সো মাই পয়েন্ট বিইং, আপনি যদি পিআরও চান, আবার সবকিছু ইজিও চান, তাহলে ভাই অস্ট্রেলিয়া ইজ নট ফর ইউ। বাট আপনি যদি চিন্তা করেন যে না আমি একটু কষ্ট করব, নিজেরকে একটু লেভেল আপ করব, একটু পড়াশোনা করব, তাহলে তো ভাই কিছু না কিছু জায়গায় কম্প্রোমাইজ করতেই হবে। এখন আপনি কম খরচ চাইবেন, আবার আইএলটিএসও রিটেক দিবেন না, কিন্তু আপনি ইউনিভার্সিটিও চাইবেন, আবার ইউনিভার্সিটির মধ্যেও ক্যাটাগরি চাইবেন যে সেমিস্টার হইতে হবে, ট্রাইমেস্টার হইতে পারবে না। ভাই এত কিছু ম্যাচ করে তো আসলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার জন্য কোনো এজেন্ট কিছু করতে পারবে না, আমরাও আপনার জন্য কিছু করতে পারবো না। তো একটু কম্প্রোমাইজ করেন। কোনো না কোনো দিকে তো স্কেল আপ করতে হবে। হয় পয়সা একটু বেশি দিতে হবে, আইএলটিএস টা আরেকবার দিতে হবে, অথবা ইনস্টিটিউটে কোনো রকম যদু-মধু রামছাম ডিগ্রি নিতে হবে।